সমালোচকেরা নাক ছিটকেছেন, কিন্তু দর্শক প্রেক্ষাগৃহে কাঁপিয়ে দিচ্ছে কিং অফ পপ। মাত্র এক সপ্তাহেই $200 মিলিয়ন। তবে এটাই কি বছরের সবচেয়ে বড় চমক? মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী ভিত্তিক এই সিনেমা যেন দর্শকদের কাছে এক আবেগের বিস্ফোরণ। 24 এপ্রিল যুক্তরাষ্ট্রের মুক্তির দিনেই ছবিটি আয় করে প্রায় $39.5 মিলিয়ন। সপ্তাহান্তে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় প্রায় 100 মিলিয়নের কাছাকাছি, যা সঙ্গীত ভিত্তিক বায়োপিকের জন্য এক বিশাল মাইলফলক। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও সমান দাপট দেখিয়েছে সিনেমাটি। 80টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে $200 মিলিয়ন। তবে মজার বিষয় হল, সমালোচকেরা পুরোপুরি সন্তুষ্ট হননি। অনেকের মতে ছবিটি মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে গেছে, কিন্তু দর্শকের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। প্রেক্ষাগৃহে চলছে নাচ, গান, গলা মিলিয়ে গাওয়া, সব মিলিয়ে যেন এক নস্টালজিক উৎসব। অনেকেই বলছেন এটি শুধু সিনেমা নয়, বরং একটি অভিজ্ঞতা। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি ফুকুয়া এবং প্রযোজনায় ছিলেন গ্রাহাম কিং। আর সবচেয়ে বড় চমক, মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন, যার পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। তবে এই সাফল্যের পথ একেবারেই সহজ ছিল না। আইনি জটিলতা, পুনরায় শুটিং, সব মিলিয়ে ছবির বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় $155 মিলিয়ন। এমনকি গল্পের কিছু গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করতে হয়েছে। শেষ পর্যন্ত নির্মাতারা ফোকাস করেন মাইকেলের পারিবারিক সম্পর্ক, বিশেষ করে তার বাবার সঙ্গে জটিল সম্পর্কের দিকে, যা ছবিটিকে দিয়েছে আবেগের নতুন মাত্রা। এই বিশাল সাফল্যের পেছনে রয়েছে মাইকেল জ্যাকসনের অমলিন জনপ্রিয়তা, দর্শকদের নস্টালজিয়া আর শক্তিশালী ফ্যানবেস। সব মিলিয়ে একটি প্রশ্নই এখন ঘুরছে, এটা কি শুধু নস্টালজিয়ার জাদু, নাকি সত্যিই এক অসাধারণ সিনেমা? উত্তর সময়ই দেবে। তবে আপাতত একটাই কথা পরিষ্কার, কিং অফ পপ এখনও রাজত্ব করছেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।